নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আজকে সবাইকে ১ম এ বাগানে নিয়ে যাই। এই যে আমাদের বাগানের বাড়িতেই কচু, তো খুব সুন্দর কচু হয়েছে। সেই কচুটা দিয়ে আজকে রান্না করব, তার জন্য বাগানে নিয়ে আসলাম। ১ম এ কচুটা কাটা হচ্ছে। তো এখানে শ্বশুরমশাই কেটে দিচ্ছেন আর আজকে পরিষ্কার করে দেবেন। তারপর কচুটা পরিষ্কার করে আমি বাড়িতে নিয়ে যাব, নিয়ে রান্না করব। খুবই টাটকা মাছ দিয়ে রান্না করব। আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর ভীষণই টেস্টি একটা রান্না। খুবই দারুণ লাগে খেতে। আর খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। খুবই কম মসলার রান্না। আর এই যে আমি বাড়িতে নিয়ে চলে আসলাম এবার। এবার এটাকে কেটে নেব। একটু বড়, বড় করে কাটবো। যাতে আমি একটু সিদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব যাতে, তার জন্য বড়, বড় পিস রেখেছি এখানে। আর একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দেব। নুন দিয়ে একটু চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব ৫ মিনিটের মতো। আর এদিকে মাছটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ছোট্ট সোনাটাও এসেছিল আমাদের, আর ও এসে নুন হলুদ সবই দিয়ে দিল। আর তারপর আমি মাছটাকে একটু মেখে নিলাম, মেরিনেট করে নিলাম। আর এদিকে সর্ষের তেলও বসিয়ে দিয়েছিলাম গরমে। তো কড়াতে গরম হয়ে গেল। এবার মাছটাকে সুন্দর করে লাল করে এপিঠ ওপিঠ ভেজে নেব। সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে। রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এবার সিদ্ধ করে রাখা সেই কচুগুলি দিয়ে দেব। দিয়ে ১ চামচ নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম ১ চামচের মতো। ১ চামচ জিরে বাটা, এখানে জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম। আর লঙ্কা বাটা ১ চামচ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দেব মশলাগুলিকে। আর মশলাগুলো কচুর সাথে যাতে মিশে যায় ভালো করে। আর এখানে এইভাবে করে একটু সময় রান্না করে নেব, যাতে মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। কচুটা এমনিতেই সিদ্ধ করা আছে, তার জন্য বেশি সময় লাগবে না। শুধু মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। তারপর আবার জল দিয়ে দিলাম ১ বাটির মতো ঝোলের জন্য। আর এই যে এবার মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর কিছু সময় ঝোলটা ফুটে উঠে আসলে আমি সবশেষে দিয়ে দেবো এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা। ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো কিছুক্ষণ। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই তরকারিটা হয়ে যায়। কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি, ভীষণই স্বাদ। গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে, তুলে নিচ্ছি। এই যে দেখতে দারুণ হয়েছে, পুরো একদম লোভনীয় এবং খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব। এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।